স্বামী স্ত্রীর অধিকার এবং দায়িত্ব। পয়লা আমরা অধিকারের ব্যাপারে তোরা আলোচনা করি। আমি যে আয়াত আপনার সামনে পড়ছি, আশা করি এই আয়াত আপনারা হলর বিয়াত পড়া হয়েছে। মাতুর না কুতবার বিয়ার কুতবার আয়াত। আমি আলোচ্য বিষয় দেখে মেয়াসাবরে হইলাম নেব, আমার ওখান হইয়া তো আমি তো আবিচাপ নাই। বিয়ার কুতবার আয়াত পড়া হয়েছে। এই আয়াত রব্বুল আলামিনে কিতাব ফরমাইলা। ফয়লাউ দহকা ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানব জাতি, ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু, হে দুনিয়ার মানুষ জাতি আল্লাহরে ভয় করো। বড় করে সুবহানাল্লাহ হোকা। আমার দুস্থ হল বুজুর্গ হল, আল্লাহরে আমরা ভয় করতাম, তাই ভয়ানক কোন বস্তু না কিটা, বাঘনি, বাল্যকনি, রেবনি, পুলিশনি না কিতা, এমন ভয়ানক কিতা আল্লাহ যে তানরে আমরা ভয় করতাম। পরওয়ারদিগারে আলমে এই কথা বুঝছেন, আমরা যে জগত আইয়ার ইনো আমার বাদে বহুত বস্তু আমরার সামনে আইব যেটায় আমরা রে আল্লাহ বুলাইব। ইলা বস্তু কিছু আসেনি না নাই? আরো হায়াত রব্বুল আলামিনে ফরমাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ইনো ইমানদারদের সম্বোধন করে হইছেন, আর হিকানোর সমস্ত বিশ্ব মানব জাতির সম্বোধন করে হয়েছে। আমারে তোমরা ভয় করো, যেহেতু আমি অত্যন্ত শক্তিশালী। আল্লাহর চাইতে বড় শক্তিশালী কেউ আছে? আল্লাহ রব্বুল আলামিনের যে ক্ষমতা আছে, ইলা ক্ষমতা আর কেউর আছে? ও দেহকা সামান্য এক করোনাত আমেরিকা ফেল। সুবহানাল্লাহ হোবা। আমেরিকার কাছে কত ধরনের অস্ত্র আছে আল্লাহ জানেন আর তারা জানেন, কিন্তু মিস্টার করোনার কাছে আইয়া তারা হল হোকা বড় করি ফেল খামাইছে না। আর মনে হয় ওয়ার্ল্ডের মাঝে বেশি মরছেই না আমেরিকার, কারণ যেন মারণাস্ত্র তৈরি হয় অনত মরণের জায়গাও হয়। রব্বুল আলামিনে ফরমান, তোমরা আমারে ডরাও, আমি অত্যন্ত ক্ষমতাশালী। এক নম্বর। দুই নম্বর হইল, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। মানুষ সম্বোধন করার বাদেও আল্লাহ রব শব্দ আনছেন। রব্বুকুম, আল্লাহ আমরার কিতা খৌকা বড় করে রব। আল্লাহ আমরার কিতা রব। রব হারে হইল, তার গুলমুল সংজ্ঞা হইল চাহিদা ছাড়া, আমরার চাহিদা ছাড়া, অ্যাপ্লিকেশন ছাড়া, দরখাস্ত ছাড়া আমরার জীবনের প্রয়োজনীয় সবকিছু জেন দিছেন। এনর নাম কিতা? বড় করে হোকা রব। এর লাগে কবর গেলে তোমার আল্লাহ কে জিকাইতা নাই, রব কে জিকাইবা।
আমরা কেউ জন্মের পর থেকে আজ পর্যন্ত 50 বছর 60 বছর 70 বছর 90 বছর 100 বছর বাঁচিয়া আগুন পানি হাওয়া মাটি সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র জমিন আসমান যাই আছে সব আমরার খামে আছে, আমরার উপকারও লাগি আছে। আমরা আল্লাহরে কইছি না এমনি দিছই? সত কথা মাতিন না। আমরা আল্লাহরে কইছি না এমনি দিছই? এমনি দিছই। আমারে সৃষ্টি করছই, আমরার প্রয়োজনীয় সবকিছু যেন এমনি দিছই, এর নাম কিতা? রব। এর লাগে ফরমাইলা ইত্তাকু রব্বাকুম, যেন তোমার তান্ডে সবকিছু মাগনা দিছই, এন্ডে তুমি তাইন ভয় করো। বিনিময়ে আনলে ভয় আসিল না, যেহেতু মাগনা দিছই সুতরাং ভয় করো। তার আদেশে মানিয়া চলো, তার নিষেধটাকে বাঁচিয়া চলো, ওইটার নাম ভয়। আল্লাহর আদেশে হেনে মানবো বলে তাই না আমার রব, সুবহানাল্লাহ হুকা। আল্লাহর নিষেধটাকে হেনে বাঁচবো বলে তাই না আমার রব। আমার তো নাই, আমার জওয়ানি, আমার ব্রেন, আমার চোখ, আমার হাট, আমার আকল, আমার বুদ্ধি এবং জীবিকার যত উপকরণ আছে সব তাইন আমারে দিছই। সুতরাং আমি তান্ডে তাইন যেটা আদেশ করছেন তান আদেশে নতশিরে মানিয়া নিব, আর তার নিষেধটাকে আমি তান্ডে ডরাইয়া বাঁচিয়া থাকবো। এর লাগে আল্লাহ ফরমাইলে ইত্তাকু, আমারে ডরাও। তোমার জীবনে বহুত ক্ষেত্র আইব, প্রত্যেকটা ক্ষেত্রে তুমি আমারে ভয় করো। হেনে ভয় করবা যেহেতু আমি তোমার রব। রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আল্লাহ ফরমাইন আমি এমন রব যেন তোমার তান্ডে সৃষ্টি করছি এক ব্যক্তি থেকে। সুবহানাল্লাহ হুকা। ই এক ব্যক্তি হেবা জাননি? খসাই বড় করি আদম আলাইহিস ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদম আলাইহিস সালাম রে বানানির কিছু পরে ওয়াইগো খালি আতফ লাগি নাই, তাখিরও লাগিও। কিছুদিন পরে আমি তান এক স্ত্রীও বানাইছি। সুবহানাল্লাহ। ডরাইবার অর্ডার শুধুমাত্র পুরুষের বেলায় না স্ত্রীর বেলায়ও, মহিলার বেলায়ও? ও খালাকা মিনহা যাওজাহা, ও আদম আলাইহিস সালাম থেকে আমি তার স্ত্রীরে সৃষ্টি করছি। উলামায়ে কেরামে ফরমাইছেন আদম আলাইহিস সালামর বাম পাজরর তেরা একটা হাড্ডি থেকে আল্লাহ তাআলা হযরত হাওয়া আলাইহিস সালাম রে সৃষ্টি করছে। আদম আলাইহিস সালাম আসলা গুমো জন্নত খাইরা ঘুরাইরা চক্কর দিরা, এই সময় বহু নাই একলা। একলা কোনটা বালা লাগে দিবা, কোনটা মাতুন না এগুলা লড়াচড়া করো। একলা বালা লাগেনি। ও যে মানুষ বয়স্ক হওয়ার পরে কিছু মানুষে গা ছাড়ি দিন, এন গাঁত মুরব্বিয়ানা নাই, মুরব্বিয়ানাত নেওয়া লাগে হেওয়ায় না। পরিবারও এখন ফুয়াইনতে চালাইরা তান দেখেও টুকায় না। এই সময় মানুষ একলা পড়ে যায়। তখন খান্দাত বাজার থাকলে ইয়া দেশা দোকানে বই থাকো, মানুষ দেখলা মাতিলা। আদম আলাইহিস সালাম একলা ব্যস্ত ঘুরাইরা কত নিয়ামতর ভান্ডার।
কিন্তু এর পরেও যেমন বুধবাইন কিতা একটা টান রয়েছে ভিতরে সুবহানাল্লাহ বড় অত নিয়ামত তাহার বাদেও বোঝা যায় যেমন কিতা একটা জিনিস রয়ে গেছে তাই না বুঝতে পারেন না আর আল্লাহরেও বুঝাইয়া হইতে পারেন না তাই একটা বুঝরা না আল্লাহরে যে একটা বুঝাইতে পাররা না আপনারা আমি জিজ্ঞাই চাই আল্লাহ বুঝরানি না বুঝরা না আপনারা মাথু কার নাই বুঝবো যাইরা কি আল্লাহ বুঝরানি না বুঝরা না আল্লাহ বুঝরা ও আল্লাহ বুঝিয়া আদম আলাইহিস সালাম যে সময় ঘুমাইছেন ওথান ঘুমন্ত অবস্থায় রব্বুল আলামিনে হযরতে হাওয়া আলাইহিস সালাম রে সৃষ্টি করছে সৃষ্টি করিয়া আদম আলাইহিস সালামর রানের উপরে বয়াইয়া তুইছে এই দুনিয়ার যত সুন্দরী আইবা এই দুনিয়ার যত সুন্দরী আইবা সব সুন্দরীরে এখানে হলে যে পরিমাণ রূপ হইব এর চেয়ে বেশি রূপ দিয়ে আল্লাহ তাআলা হযরত হাওয়া আলাইহিস সালাম রে সৃষ্টি করছে কারণ এই তো বেহেশতর বানাই আদম আলাইহিস সালামে হজা গইয়া যে সময় হযরত হাওয়ারে তান খান্দাত দেখছইন তখন তান মনের মাঝে অনুভূত হইছে যে আমি যে জিনিসের শর্ট মনে করছিলাম যেটার কমতি মনে করছিলাম আল্লাহ রব্বুল আলামিনে এন্ডে দিয়ে আমারও কমতি পুরা করে দিছে এতে বোঝা গেল স্ত্রী না হইলে বিবাহিত না হইলে মানুষের অন্তরের মাঝে একটা অশান্তি হয় না কেন তাকে না তাকে না তাকে এর লাগে আল্লাহর রসুলে ফরমাইলা অবিবাহিত এগুন পাগল আর পাগল বান্ধন কিতা দি ফাঁকা দি পাগল বান্ধন কিতা দি ফাঁকা দি এর লাগে রসুলে ফরমাইলা শাবাব শুবাতুম মিনাল জুনুন জওয়ানি হইল পাগলামির অংশ আর বেটিন তরে হওয়া হইছে হিবালাতুর শায়াতিন শয়তানের রশি পাগল বান্ধাই কিতা দি বলে ফাঁকা দি বান্ধ ই পাগল বান্ধিবার ফাঁকা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তৈরি করে দিছেন হযরত হাওয়া আলাইহিস সালামর জাতীয় মহিলা হল আদম আলাইহিস সালামর মনর খাহিশ যেটা ছিল আল্লাহ হযরত হাওয়ারে দি পূরণ করছেন ঠিক তেমনি ভাবে আমরাও আদম না জিন তুই না বুঝরাও না মনে হয় আওয়াজ শোনা যারনি আরো চুঙ্গা আরো কয়টা লাগাও লাইন লাগাই দিরা জন্নতর এত নিয়ামত পাওয়ার বাদেও বুঝছেন মনের মাঝে খালি কি রই গেছে আল্লাহ তান এই খালি পূরণ করবা লাগি হযরত হাওয়া আলাইহিস সালাম রে সৃষ্টি করছেন কিয়ামত পর্যন্ত যত সুন্দরী হল আইবা সব সুন্দরী হলর সুন্দরতা দিয়া বড় করে সুবহানাল্লাহ হুকা ইটা লম্বা কিচ্ছা কাহিনী আছে তারার বিয়া কিলা হইল কিতা হইল এই সেই ইটা তোমার যাওয়ার দরকার নাই আমি ওখান মনে করি আর শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনে জানাই দিলা হাওয়া তোমার বউ আর তুমি হাওয়ার স্বামী সুবহানাল্লাহ হুকা এখন তুমি তাই নিশ্চিন্ত মনে বেহেশত থাকো বেহেশতর নিয়ামত ভোগ করো খাও রও তাহলে কি তা করতো
তুমি তাইন তাহো ব্যস্ত বসবাস করো, কিন্তু আদম আলাইহিস সালাম রে সজদা না করায় আমরার যে এক দুশ্মন বারইয়া গেছিল রহমতর এরিয়া থেকে, তার নামটা কিতা জানা আছে নি আপনারা? বড় করে হৌকা ইবলিস। হে হইল খাইবাই জামাই বউয়ে কিলা খাও আমি দেখমু। নাউজুবিল্লাহ ভরৌকা। জামাই বউয়ে কিলা খাও আমি দেখমু। ও দেহার তাকি তাকি যে কোনো সূত্রে আদম আলাইহিস সালাম রে হে নিষিদ্ধ গাছর ফল খাইবার জন্য উত্তেজিত করতে পারছে না। আর বেটিং তোর মন্ডে আল্লাহ কিছু নরম দিছেন, সুবহানাল্লাহ ভরৌকা। খুব জলদি গলে আর যেগু মজবুত হয় এগুলো লুয়া তাকে আরো মজবুত হয়। হে দেখলো আদম আলাইহিস সালামের দ্বারা আমার মতলব উদ্ধার হইতো নাই, লগ লইছে হযরত হাওয়ার। হযরত হাওয়ারে জেলা ও বুলাইয়া বালাইয়া বুঝাইয়া বাজাইয়া ও বুদ্ধি দিছে যে তোমার স্বামী আদম আলাইহিস সালামে বুঝরা না আল্লাহ যে ই গাছের ফল খাওয়া নিষেধ দিছেন, এখান ও কারণে দিছেন কারণ আল্লাহ এক বিধান বানাইয়া রাখছেন, ই গাছের ফল যারা খাইবা এরারে আল্লাহ কোনদিন ব্যস্ত থাকি আর বার করতা নাই। বালা জায়গা কেউ ছাড়তে রাজি হইনি, মাথায় দেখা দেওয়া। তুমি তাই যদি দিওজনে ই গাছের ফল খাইলাও তে আর আল্লাহর আইনে তুমি তাই ব্যস্ত থাকি আর কোনদিন বার হইতে নাই অনতাকবাই। যে কোনো মর্মে হযরত হাওয়া আলাইহিস সালাম রে বুঝানির পরে তাইনেও গাছের ফল খাইছে, খুব ভালো লাগছে। সুবহানাল্লাহ হুকা। কারণ নিষিদ্ধ যে কোনো কাজ করতে খারাপ লাগে না ভালো লাগে? মাতোয়া বিড়ি যারা খাইন ডাক্তারেও নিষেধ দেয় খাইও না, শরীয়তেও নিষেধ দেয় খাইও না, কিন্তু এর বাদেও বেটা একবারে লেবুড়োর গুড়ি চাওয়ার বাদে হল্লা যারা মারি টান দেয়। মাথা দেখেনি কত মজা লাগে। 24 ঘন্টা আলিম হলে ওয়াজ নসিহত কররা, গান বাজনা ইটা করিও না, ইটা শুনিও না, ইটা দেখিও না, টেলিভিশনের ফিল্ম টিলিম ইটা দেখিও না, কিন্তু আপনারা শুনছেন দেখনেওয়ালার সংখ্যা বেশ না দেখনেওয়ালার সংখ্যা বেশ? আদম জাতর চরিত্র হইল নিষিদ্ধ বস্তুর দিকে হে বেশি আগুয়ায়, এগ্রি হয়। হাওয়া আলাইহিস সালামে খাইয়া বড় স্বাদ ভাইলা, আর আদম আলাইহিস সালাম রে হইলে বুঝছো না খাইয়া দেখো। সুবহানাল্লাহ বাবা, বুঝছো না খাইয়া দেখো। আদম আলাইহিস সালাম হইলে না নিষেধ খার বড় করে হোক, আমি খাইতাম নাই। হযরত হাওয়ায় লোক লইলা খাওয়াইতা। এখন চাচা যত সৎ মুরব্বী হোকা আর যত পাওয়ারফুল মুরব্বী হোকা, মসজিদর দ্বার উঠানো বারইয়া তান গুরুম গুরুমে বয়া যায় না, ইলা পাওয়ারফুল মুরব্বী। শাশিরে যদি গিয়া কেউ হাত করে নিতে পারে তে শাশারে ঠান্ডা করা যায় না? যায় না? মাত্র বাবা ঠান্ডা করা যায়। ইলেও বহুত ঘটনা হল শুনছি। হাকিমে ভারছে না বেটায় গোশ দিত, জেলাও ভারত তার কল কৌশল করিয়া হাকিমর বউর গেছে নিয়া মুঠার রৌ একটা দিছে, আরো অন্যান্য উপডৌকন দিছে, আর দিয়া কইছে আমার ও অবস্থা। ও রাইতে রাইতে হাকিম ডুলি গেছে। মাত্র না হি বাস্যকারকলর যে বাসা আর তারার যে ওয়াজ, ইটা বড় দেশি নাই মহাদেশি আলিমর ওয়াজ থেকে ওঠান। জেলাও কদরত হাওয়ায় ফুসলাই ফাসলাইয়া আদম আলাইহিস সালাম রে গাছের ফল খাওয়াই দিছে।
আদম আলাইহিস সালামেও আল্লাহর নিষেধের কথা ভুলে গেছে। কোরআন শরীফে আল্লাহ ফরমাইছেন ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আজমা। আল্লাহ ফরমাইছেন আদম আলাইহিস সালামে খাওয়াতে সময় আমার নিষেধের কথা ভুলে গেছেন আর ভুলিয়ে খাইছেন। খাওয়ার বাদেও তো দুজনের উপরে আরম্ভ হইল। আল্লাহ যেমনে ফল খাইছেন লগে লগে বেহেশতি লেবাস শরীর থেকে উঠে গেছে। সুবহানাল্লাহ। হো না ফাতাফিকা ইয়াসিফান আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। বেহেশতি গাছগুলোর ফাতা নিয়া নিয়া টান লজ্জাস্থান গুড়া আরম্ভ করছে। আল্লাহ অর্ডার দিলা ইহবিতু, জমিনে যাও, ইনো আর তোমার তেন জায়গা নেই। আমি খালি শর্ট করে করে লেগে আইয়ার, ইনো আর জায়গা নাই, জমিনে যাও। ওনে একটা টুকরা আছে আয়াতর আল্লাহ ফরমাইলা ফাতাশকা, হে আদম যদিও নিষিদ্ধ ফল খাওয়ার অগ্রাধিকার হওয়ার, কিন্তু জমিনের যাওয়ার বাদে কষ্ট করবাই তুমি বেশি। সুবহানাল্লাহ। হাওয়ায় নাই, কষ্ট তুমি করবাই। ইনো কি একটা ইশারা হওয়া যার দি দেখো কাছে মাত্র দেখানে আমরা আল বাবা বেটাইন তোর খাম না বেঠিন তোর খাম, হ্যাঁ জাল বাবা বেঠিন তোর খাম না বেটাইন তোর খাম, বার বোয়া বেঠিন তোর খাম না বেটাইন তোর খাম। অর্থাৎ দুনিয়ার জিন্দগি চালাইতে হইলে কষ্টদায়ক যত কাজ আছে ইটার দায়িত্ব কার? বেঠার। ইটার দায়িত্ব কার? বেঠার। আর আরামদায়ক যত কাজ আছে ইটার দায়িত্ব বেটির। তাই চারটা রান্না বাড়া করবা আর ঘরের ভিতরে থাকবা, ফেনর বাতার খাইবা, বেঠা যাওয়ার বাদে ভাত চারটা খাবাইবা, এইভাবে টাইম টান দায়িত্ব দেখো। এখন নৌকা আদম আলাইহিস সালাম জলা এক বেঠি লইয়া দুনিয়া তাইলা, আমরাও জিন্দগি খরচ হইলে আর বেঠি ছাড়া খরা যাইব নি? বড় করে মাতবা, আর বেঠি ছাড়া জিন্দগি খরা যাইত নাই। রাসূলুল্লাহ ফরমাইলা আমার উম্মত তোমরা বিয়া করবাই, দুনিয়াত মানুষে বিয়া করতে সময় ৬০টা জিনিস চায়, এটাকে যে চায় একটা ভাইলেও কেউ গ্রহণ করি যায়। ৬০টার মাঝে পয়লাটা হইল তুনকাহুল মারাতু লিআরবাইন লিমালিহা। পয়লা হইল বেটা দেখবো যে ই বেটির সম্পদ আছে। যেমন আপনার বিয়ানী বাজার এলাকা, লন্ডন, আমেরিকা, ইতালি, ফ্রান্স ওটা প্রবাসী বেশি নেই মাত্র বা কন্যাকু আনতায় যে দেখো চাই ইটালির সিটিজেনশিপ নি, আমেরিকার সিটিজেনশিপ নি, লন্ডনের সিটিজেনশিপ নি। ওই যদি তার বাজারের দোকান যেগুলো আছে ওটা বেশিয়াও বেটি গু আনা লাগে মাত্র দেখা নেবা। কারণ ই বেটি আনলে এগুলো লোকের খিতা আছে, হো বড় করে হো মাল আছে। ১,৫০০ বছর আগে রসুলে আমরার মনের গতি বুঝছেন হইয়া গেছেন, মানুষে মাল দেখি বিয়া করে। আর কোনটা না হইলেও তুকাইব বেঠির বাইরে লন্ডন আমেরিকাত আসেননি, তখন যদি তে অগু আনো অসুবিধা পড়লে অগুর ফিট চালো বাড়ি দিলে হবাই তনে লাম্বো মাত্র দেখা দেবা লামাইরে নানি একটা নাদা গড়া হলে। দুই নম্বরে আল্লাহর রাসূল ফরমাইলা বলে জামালিহা, হেউতার হইব আমার মালের দরকার নাই রে, আল্লাহ যা দিছে তাও বালা। ওইলে কন্যা গইতো ও যে কারেন্ট গেছে, কারেন্ট যাওয়ার বাদেও আমার গড় ফোর থাকতো, ওলা সুন্দর হই না হইতো। সুবহানাল্লাহ। বড় করে হোকা হেউ আছেন সুন্দরের ভাগল, হেউ আছেন মালর ভাগল, ওলা নাই নিবা। রাসূলুল্লাহ দেখাইলা হেউ বিয়া করতে মাল দেখিয়া করে, হেউ বিয়া করতে কিতা দেখিয়া করে।
তিন নম্বর ফরমাইলা ওলে হাসাবিহা, বংশ দেখিয়া করে। আমি জগন্নাথপুর এক জায়গাত পড়াত আসলাম, নাম হইতাম না, হয়তো চিনিলি। এক বাড়ির গেইটও লেখা দেখি খাস সৈয়দ অমুক মিয়া। যে জায়গাত আসলাম এখানের মানুষ বেশিরভাগ তারা সৈয়দ বংশ, খাস সৈয়দ। আমার এক মিয়া সাহেব লাগাবাড়ির এই মাদ্রাসাত পড়াই। সবর সময় জিকাইলাম, হুজুর পড়ানি শেষ হওয়ার বাদে বললাম, হুজুর একটা কথা জিকাইতাম। কিতা? আপনার বাড়ির ঘরটা দেখলাম এক সাইনবোর্ড খাস সৈয়দ লেখা, আপনার ইটা তো সারাও সৈয়দ, হিগো খাস সৈয়দ কিলা হইল? ওই রব ইগো খাস সৈয়দ কিলা? এগুর বাড়ি সুনামগঞ্জ। উঠিয়া আইয়া এক সৈয়দের বুড়ি বিয়া করছে। উঠিয়া আইয়া এক সৈয়দের বুড়ি বিয়া করছে। ওখান দেখছে তার নামের লগে সৈয়দ লাগাইতে হইলে খাস সৈয়দ লাগাই না, যদি ওইতো নাই। হেও যে এই খাস সৈয়দ লাগাইলে নাম লাগি নাই নিবা, বংশর উচ্চতা দেখাইবা লাগে। রহমতুল্লিল আলামিনে ফরমাইলা অনেক মানুষ আছে বিয়া করব উচ্চ বংশ দেখাইতে হবে। 4 নম্বরে আল্লাহর রাসূলে ফরমাইলা বলি দীনিহা, কেউ আছে বিয়া করব আমার মালর দরকার নাই, রঙ্গর দরকার নাই, বংশর দরকার নাই, এমন বেটি গু হইতো যে গু দিনদার হইতো। বড় করে সুবহানাল্লাহ। দিনদার বেটি যদি হয় তাহলে এগো আমারও ফরমাবরদার হইব, আমার মা বাপরও খেদমত করব, আল্লাহ বিল্লাহ করব, সন্তান গুণ বালা হইবা, আর ওগুর দ্বারা আমিও বেহেশতর অধিকারী হইব। সুবহানাল্লাহ। হি তিনজন বাদ দিয়া ইয়া রাসূলুল্লাহ দিনদার বেটির কথা হইতে হইলা ফাজফার বিজাতিদ দ্বীন, হে আমার ইমানদার উম্মত, তুমি দিনদার বেটি বিয়া করিয়া দুনিয়া আখিরাতে সফল কাম হও। ইনো বড় করে সুবহানাল্লাহ কইতা। কারণ দিনদার বেটির বেলায় বিয়া করার বেলায় রাসূলে ইমানসর দুনিয়া আখিরাতের মঙ্গলের দোয়া করছে। মালর কারণে যেন বিয়া করেন হাদিসও আছে, এন কিয়ামত পর্যন্ত মৌত পর্যন্ত বিকারিতা হই। তে হইবা কিলা? বেজার হয়ে যাবা আপনারা। লন্ডনী ফুড়ি বিয়া করে যেন লন্ডন গেছই, বর হতার বাইরে এক তিল লড়িতে পারবানি মাথো না। সপ্তাহ ঘুরার বাদে বেতন ভাইয়া বেটির হাত দেওয়া লাগবে না। তুমি কি যার দনি হইলাই? তোমার হামে ধরলে বরগস্তুনে চাইয়া নেওয়া লাগে, কৈফিয়ত দিয়া নেওয়া লাগে, খিতা লাগে নিতায় হইলে আমার বাইয়ে ঘর 5,000 টাকা দিতাম, আমার বোনের জমাইয়া ঘর 20,000 টাকা দিতাম, তুমি খুঁজিয়ে আনতাই। তো হো লন্ডন কেউ দেখা গেল তুমি সাহিল রইছ, কথা ঠিক না? ঠিক নাই? এর লাগি রাসূলে ফরমাইলা দৌলত দেখিয়া যেন বিয়া করবা, এন তান মৌত পর্যন্ত ফকির থাকবা, এর উপরে বদুয়া। আর যেন দিন দেখিয়া বিয়া করবা, এর লাগি রাসূলে দোয়া করছেন যে ফাজফার, তুমি সফল কামাও দিনদার বেটি বিয়া করিয়া। আমার দোস্ত হল, বুজুর্গ হল, এখন আমরা জায়গাটাই আমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর সত্যিকার উম্মত হইয়া থাকি, তে রাসূলে আমরা নির্দেশ দিছেন মাল খালি মালদার, খালি রং, খালি বংশ দেখিয়া বিয়া করতাম না দিন দেখি বিয়া করতাম? বড় করে হোকা দিনদার দেখি বিয়া করতাম। দিনদার দেখি বিয়া করলে কয়েকটা লাভ আছে। পয়লা নম্বর লাভ হইল স্বামী এবং স্ত্রী আল্লাহ ফরমাইছেন ঈদ দুজনের মাঝখানো জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহ কইন আমি তোমার তার মধ্যখানো স্নেহ মমতা এবং দয়া বিদ্যমান করিয়া রাখছি। সুবহানাল্লাহ। গাঁও দেশে গেলে অনেক কেন শুনবা
ইগিয়ে তার বউরে 6 বার ভিটিয়া 5 বার ছাড়িয়া আসছে। এটা ঘটনা নাই নিবা। আর সারার বাদে হে পাগল মিয়া সাহেবের কাছে ফতোয়া লইয়া যাওয়ার বাদে হইল খিতা কইছে আমি কইতে পারতাম মাথার দুষ্ট বউ সারার আগ পর্যন্ত হে ফুরা হুশো আর সারার বাদে হে পাগল আবারও বউ লইয়া খার জাহান্নামের লাকড়ি বনের নি না বনের না বড় হরে হুকা রসুলে বুঝাই দিলা দিনদার বেটি যদি তুমি বিয়া করো তে দিনদার বেটিয়ে তোমার হক বুঝবো আর তোমার হক যদি বউয়ে বুঝে তে তুমিও বউর হক বুঝবাই কথা বলা নাইনি আপনিও যখন গড় কাপড় থুইয়া গেলা আইয়া দেখলে আপনার যে ব্যবহারী কাপড় গুলা আছিল আপনার স্ত্রীয়ে দইয়া সুন্দর করে পরিপাটি করে রাখছেন মনটা খুশ না বেজার খুশ আপনি বাজার চলে আইতে আর কোনটা না বললে বেটি লাগে 4টে চক্কর দানাও তো আনবা মাত্র আমার অত বালা বউ রে বা খাবার দেওয়ার কথা খোয়া লাগে না গর্তনে বারুইয়া আইতে সময় আইবার আগে দেখবা বালা করে পরিষ্কার করিয়া জুতা উতা জুত করিয়া আনিয়া দিয়া হিজুড়া নিও না উজুড়া নাও হিজুড়া মাটি উড়া উজুড়া ফিন্দ মন খুশ না বেজার ইলা যদি বেটিয়ে বেটির দায়িত্ব আদায় করে আমার দায়িত্ব কোনটা স্ত্রীর হক হইল সব সময় স্বামীর মনে সন্তুষ্ট রাখিয়া চলা বড় করে সুবহানাল্লাহ হুকা রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা যে স্ত্রী স্বামীর বায় সাইয়া মুস্কি আসি দিবা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আল্লাহর ই বান্দির জন্য বেহেশতর 8 দরজা খুলি দিবা আর যে স্বামীয়ে তান স্ত্রীর মুখ কোনো খাদ্যদ্রব্য তুলিয়া দিবা বেমারের কারণে নাই হুয়াগর ছুটে কথা বুঝাইতে পারছি নি এরে বাজার থেকে আনছি মিষ্টি খাওয়াইয়া না আপনি খাওয়া হকটা খাইয়া দেখলা খাইরা না আপনি একটা আত করে নিয়ে উন্দালো গেলে দৌড়ো খাও মাথা এখানে মায়া মহব্বত পারলো না কমলো স্বামী যখন স্ত্রীরে মায়া করবা তখন স্ত্রীও স্বামীরে মায়া করবা রাসূলুল্লাহ দিনদার উদাহরণে হইলা যার মাঝে দিন থাকবো তার মাঝে আল্লাহর ভয় থাকবো আর যার মাঝে আল্লাহর ভয় থাকবো হে আল্লাহর আদেশ নিষেধরে মানিয়া চলবো কথা ঠিক দি না ঠিক নাই এখন অনেক সময় দেখা যায় আমরা বাইনতে বিয়া করিয়া বউ লইয়া ফাঁকাইবার জায়গা হইল ফুলের উপরে মাত্র না কিমান শেওলার ফুলের উপরে আর নাইলে খাজির বাজারের ফুলের উপরে আর না ও দেশা ফুলের উপরে হন বউ লইয়া গিয়া তিরিঙ্গি মাররা আর খান্দাবাই হিয়ালে খালি চাইরা মাত্র না তাই যে মুরগি লইয়া বইছ চাইরে বা হিয়ালে খালি চাইরা ও যে তুমি তোমার বউর হক নষ্ট করছো স্বামীর উপরে বউর অধিকার হইল তোমার তৌফিক আন্দাজা খানি দিতায় খাফর দিতায় এবং তোমার বউয়ে নামাজ পড়েননি শরীয়ত সম্মত ভাবে চলেননি এইগুলার নিগাবানি খে করতা হোকা জামাইয়ে তুমি এগুলা নিগাবানি করতা ছাড়া তুমি লইয়া আরো বারোই যায় তুমি যখন একলা লইয়া আরো বারোইবাই আর সময় তুমি না থাকলে বেটি আরো বারোইতে আর চিন্তা করবো নি মাত্র না রে বা যে তাই তো আমার লিয়া যাইতে আমি আমার গেলাম থেকে হইল নিজের স্ত্রীর বরণ ভূষণ খানি ফানি পর্যাপ্ত পরিমাণ খাফড় সুফর তৌফিক আন্দাজা এইসব হক হইল স্বামীর উপরে আর স্ত্রী দিনর এরিয়ার ভিতরে আসেনি না ইসলামের এরিয়ার ভিতরে আসেনি না পর্দা রক্ষা করে চলেননি না এগুলা দেখার দায়িত্ব অভিভাবক হিসাবে খার বড় করে হোকা তাই যদি এগুলা ডিল দেন
তাহলে কিয়ামতের দিন আল্লাহর কৌটো তাইন ধরা হইবা। আর স্ত্রীর হক কতখান কিতা হইতাম রাসূলুল্লাহ ফরমাইলা আল্লাহ ছাড়া যদি খেউরে সজদা করবার আল্লাহ অর্ডার দিতা তে আমি বিবাহিত মহিলা হলরে হইলা মানে তোমরা স্বামীরে সজদা করো। ও তো সুবহানাল্লাহ খান হইলেন নিজের হককে ফোড়ার বাদেও হইলেন। এখানে কিতা বুঝাইল যে স্বামী যতক্ষণ পর্যন্ত শরীয়তের বাইরে কোনো অর্ডার স্ত্রীরে দিবা না, প্রত্যেকটা অর্ডার স্বামী মানিয়া নেওয়া তার লাগি ফরজ, মাথুন দেখেন তার লাগি জরুরি। এবং স্বামীর সাহিত্যর বাইরে কোনো বস্তুর লাগে স্বামীর উপরে চাপ দেওয়া এটা জুলুম। বেটিরও সাহিত্যর বাইরে কোনো কাজের লাগি চাপ দেওয়া ওটাও মাথুন দেখেন জুলুম। আমার দোস্ত হল বুজুর্গ হল আমরা এখন আমরার পরিবেশ হয়ে গেছে কি জামাই বউ ফুয়া ফুড়ি হল লইয়া বইয়া টেলিভিশন দেখা মাথো, আর না হইলে মোবাইলের ফিল্ম দেখা। এই কারণে আমরার কাছটা কি লজ্জা ইমানের অঙ্গ নাইনি মাথুন না, লজ্জা ইমানের অঙ্গ। বড়রে শ্রদ্ধা করা ইমানের অঙ্গ নাইনি, ছোটরে মায়া করা ইমানের অঙ্গ নাইনি। এটা সকলতা গেছে কি কারণ ছোট আগুরে যখন আপনি টেলিভিশনের ফিল্ম দেখাইবা লেমটা বেটিয়ে নাচের দেখাইবা তে তারে মায়া করলা না তার উপরে গজব নাজিল করাইল আইলা। শরীয়ত বিরোধী কাজের অর্ডার যদি স্বামীয়ে দেন না, শরীয়তের ভিতরে যত কাজের অর্ডার স্বামীয়ে দিবা স্ত্রীয়ে মানিয়া নিতে বাধ্য। আর স্ত্রীর যত প্রয়োজন আছে এগুলা শরীয়তের বাইরে না হইলে স্বামীও তার সাধ্য অনুযায়ী এগুলা দিতে তাই বাধ্য। কে করছে আল্লাহ না বন্দায়? আমার দোস্ত হল বুজুর্গ হল স্বামীও যদি অর্ডার দেন ও আমার ময়ের গরুর ভাই আইসেন আমার দুলাভাই আইসেন মিষ্টি নিয়ে মুখ দেও যাইতো নিবে ঠিক কোনটা মাতিন না রেবো না যাইতো সুকা ওখান দিয়ে নিয়ে দিত দিলা তালু বাই গাতে বনির জামাই আইলে তার মুখ আমার বউয়ে মিষ্টি না দিলে ঠাটা ভরি যায় তেন খাইতে পারেন না। হালাল না হারাম? এ খাম হালাল না হারাম? বিরাদরানে ইসলাম এর লাগে রসুলে ফরমাইলা স্বামীর যখন অত অবদান তুমি স্ত্রীর উপরে, তোমার খাদ্য হে দিত, তোমার কাপড় হে দিত, তোমার তেল হে দিত, তোমার রোয়ার জায়গা জামাইয়ে দিত, সকলটা তার উপরে নাইনি। তাহলে স্বামীরও খেদমত করা তুমি ওইভাবে করতায় যেভাবে স্বামী তোমার উপরে নারাজ না হয়। আর যদি স্বামীরে নারাজ হরইন, এক হাদিসও আছে আল্লাহর রসুলে ফরমাইলা স্বামী স্ত্রীরে ডাকছইন স্বামী স্ত্রীর কোনো হাজর লাগি, আর বেটি আপনার উপরে গুসা ঈদের খালে তুমি বালা খাবড়া নিচ্ছ না মাথা দেখা হইল গো বই উত্তর করার ভাই সাহেব তান বই লাগি যেটা জামদানি শাড়ি আনো। আর আমরা কপাল ঘুরায় যে দোকানে যাইন তাই জাল ছাড়া করতে পাই না। বেটিনটার মাঝে না শুক্রির একটা মাদ্দা আছে, যেহেতু আমি আজ খাইতাম না এর লাগি তান বিরুদ্ধে কিছু মাতিলেই না শুক্রির একটা মাদ্দা আছে। আস্তা জীবন আপনি তান খেদমত করবা তুলে করে হইলেও হইব, জীবনে করছিলাইনি একদিন কোনটা। যদি স্বামী নারাজটা হয়
আর স্ত্রী আস্থা রাত কোরআন শরীফ তিলাওয়াত করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, তাসবিহ পড়েন, জিকির করেন। রহমাতুল লিল আলামিনে ফরমাইরা স্বামীরে নারাজ রাখিয়া বেটিয়ে যত ইবাদত করব, একটা ইবাদত মাথার উপরে উঠতো না, আল্লাহর কাছে কবুল হতো না। এতে বোঝা গেল স্ত্রীর ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হইলে রাজি করতে হইব হারে বড় করে হোকা স্বামী। আর তুমিও স্বামী হইলে হরি যে একবারে সাঙ্গ উঠে দিতাই, যেবলা মনে হয় এবলা গোল্লা লইয়া বাদাম লাগাইতাই, এই অধিকার তোমারে শরীয়তে দিছে। আমার দোস্ত হল, বুজুর্গ হল, ও আমি আমার বুঝমতো যা বুঝলাম, স্বামী স্ত্রীর কিছু অধিকারের কথা হইলাম। 2 নম্বর হইল সন্তানের কর্তব্য। স্বামী এবং স্ত্রী হওয়ার বাদে আল্লাহর সাধারণ নিয়ম হইল তারার গর্তনে সন্তানাদি হয়ে দেওয়া হয়, মাথায় না নেই, সন্তানাদি হয়ে দেওয়া হয়। এই সন্তান যে হয়ে দেওয়া হয়, সন্তানটার বেশিরভাগ সময় ঘাটে তার মা লগে, মাথায় না হুরুদ দেয় হদগু ফেটো লইয়া কেউ আর্টিস্ট লাইনি, অধিকার নহর সমান। আমরা দেশের স্লোগান দিলে জানিবা সমান অধিকার বেটিয়ে যদি এখন 10 মাস লিয়া চক্কর দে, তুমি কম পক্ষে 5টা মাস দেও দিয়া দেখো কিতা হাল। বেয়া হলোর গোদাই সাগি দিয়াও হাল পাইতা চাইরা। 9 থেকে 10 মাস পর্যন্ত একজন মহিলায় সন্তান তার ভেতর মধ্যে লালন পালন করে। এই মহিলার চলন ফিরন, আচার ব্যবহার, কথাবার্তা সব কিছুর সুল্লানা একটা আসর ওই ফেটর সন্তানের উপরে পড়ে। আগর বেটিনতে আপনারা মুরব্বিয়ানে দেখছেন, হুরুতে খান দিলে খুলে লইয়া কিতা করতা, আল্লাহ 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 হোকা, আল্লাহ 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 ওটা করছেন জানি খেনে। এই সময় কোর বেঠিন তো বেশি আল্লাহ আল্লাহ করতা। আর আল্লাহ কোরআন শরীফে হইছেন আমার জিক্রর দ্বারা মানুষের অন্তরে প্রশান্তি লাভ করে। বাচ্চা যখন অশান্তি হয় তখন আল্লাহর জিকির করলে হে শান্তি হয়। আর এখন কোর বেটি গর্ভবতী হইলে শরীরও বেজুত করে, এমনে করে হেমনে করে কিতা করতে দিল, টেলিভিশন চাবি দিয়া বইল সওয়াব, মাথুর না খানে। আমরা যদি গড়ে একজোড়া খালি ভাইতে মোবাইলকু বার করিয়া হতা, ইউরোপিয়ান ওটা বার করলো দেশাতা, খাফির হলো ওটা বার করিয়া দেখে। ও যে আমার বই নেই ইটা দেখরা, আমার মা ইটা দেখরা, এগুর আসরি বাচ্চাটার উপরে ফলের নি না ফলের না। এর লাগি এখন কুলোর হুরুতা দেখুন যান খান্দন আরম্ভ হলেও মোবাইলটা আত দেওয়ার বাদেও হে কিতা মাথা না ঠান্ডা। বয়স 3 বছর হইবার আগে মোবাইলের কোন ঘোড়া কুম্বাই গেছে হলতা বুঝে। ইকান আমরা আমরার ভবিষ্যৎ বাচ্চান্তর মঙ্গল হরিয়ার না ক্ষতি হরিয়ার বড় করে হও ভাই। আমরা তো ওয়াজ শুনি কিন্তু মানি না। মানতাম যদি তাহলে আমরা সমাজের আজকে এই করুণ দশা করত না। আল্লাহর রসুলের কাছে এক সাহাবিয়ে সওয়াল করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উপরে অধিকার কার বেশি মা বাবার মাঝে? রাসূলুল্লাহ 3 বার কইছেন উম্মুকা, তোমার মার। তোমার উপরে তোমার মার অধিকার হয় বার 16 আনার মাঝে কৌকা 12 আনা হয় না 12 আনা। আর বাফর অধিকার হইল 4 আনা। এর অর্থ কিটা? খোলা 60টা আনলে 3টা মারি তো একটা বাফরেন মাথুই না খানে না কিলা হয়ে অর্থ আছে। এ অর্থ হইল তোমার চারিত্রিক এবং
তোমার মন মস্তিষ্ক সব তার উপরে অধিকার ভরব মার হওয়া না, মাতই না হেনে বাড়বা না। এর কারণে আপনারা দেখবা অনেক বেটাই না দুসুর মুসুর এমনে করে হেমনে করে, নমাজ রোজা ঠিক মতো করে না, কিন্তু বেটি খুব দিনদার। এর কারণে তার ঔরসটা কিয়া বড় আলিম পয়দা হয়ে গেছেন, আমলদার আলিম পয়দা হয়ে গেছেন, হাবিজ সাহেব পয়দা হয়ে গেছেন, কারি সাহেব পয়দা হয়ে গেছেন। ইলাই নজির আসেনি না আসে না? আর কোনখানে দেখবা বেটা আমার লেখান ভাগড়িয়ালা লম্বা কুর্তাওয়ালা ফুয়া জন্মিছে, ইগে গোস হয়, ইগে সুদ হয়, ইগে গাঞ্জা খায়, ইগে মদ হয়, ইগে চুরি করে, ইগে বদমাশি করে, তালা সরলে দেখবা বড়র হাল বালা না, মাথো না। বারোয়া নাই আসর করছে, চাইরা নাই কিতা সমাল বতারে। তো স্বামী স্ত্রীর অধিকারের মাঝে কিতা দায়িত্ব এবং কর্তব্যের মাঝে সবচেয়ে বড় কর্তব্য হইল সন্তানরে ছোটবেলা থেকে আল্লাহর পরিচয় দেওয়া। সুবহানাল্লাহ। এর লাগি রাসূলুল্লাহ ফরমাইলা মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবআ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশারা সিনিন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাযাজি'। রাহমাতুল লিল আলামিন ফরমাইলা তোমার ফুড়ি বা ফুয়া 7 বছর বয়স হয়ে হলে ওগুরে আল্লাহর ইবাদত বন্দেগী শিক্ষা দাও। সুবহানাল্লাহ। পয়লা নম্বর নামাজ শিখাও। বাপে বাচ্চারে নামাজও যাইতে লগে করি নাও। অজুখানাত গিয়া আমি বাবা দেখতো আব্বা জেলা বই তুমি ওলা বউ, আমি এটা করি তুমি ওটা করো, ও হে অজু শিখে দিব। মায় ফুড়িরে ওলা শিখাইতা। খেউরের গাছ তলে বড়ই একটা চুরি করি আনি লাইছে, সফরি একটা চুরি করি আনি লাইছে, তাবলা মারি আত্ম দরিয়া হবারি লইয়া যাইতায়। ও নগবন তোমার বড়ই এগো নিছিল কি আমার ফুয়ায়, তোমার সফরি একটা নিছিল কি আমার ফুয়ায়। আর বাড়িটা নিয়ে তার শাসন হরতায়, ফরার মাল তারারে আনা হইয়া কোনদিন মাথায় না খেনে। এক ফাইল হিন্দর সরম, আর ফাইল মার শাসন, আর জীবনে খের সফরি গাছ ওইটা মারবনি। এর কারণে আমরা বাঙালি প্রবাদ আছে, আগর বুদ্ধিমান মুরব্বী হলে বার করছেন, যার স্বার্থ হয় না তার সাতাশিত হয় না। এর লাগি রাসূলুল্লাহ ফরমাইলা বাচ্চা কাচ্চা হওয়ার বাদে 7 বছর বয়স হওয়ার পরেও ওগুরে দিন শিক্ষা দাও, কলিমা শিক্ষা দাও, নামাজ শিক্ষা দাও, হালাল হারাম শিক্ষা দাও, আদব হায়দা শিক্ষা দাও, লেজ তবির শিক্ষা দাও, মসজিদের আদব শিক্ষা দাও, ওযুর আদব শিক্ষা দাও। আমরা 7 বছর হইতো ছাড়ি 6 বছরও হইলা বিয়ানে উঠে অভূত বেরেট দুইটু মাখা মাতুই না কেন। আগর 1.5 টাকার লু ভেবলা খিত হয়ে গেছে, তাই বেরেট হয়ে গেছে। খারে জলদি খা, স্কুলের টাইম যাবে। এর বাদে 15 কেজি ওজনের মটিয়া লাগান বস্তা এগু দিলা তার ফিটি। ইতো খালি বই। কোন স্কুলে হইতো না খেজিত হন গিয়া খেজাইতো না আছে হিন কলিমা, না আছে হিন নমাজ, না আছে রোজা। ইটার কোন প্রশিক্ষণ আছে নি ইটার মাথা না হেনেবা। এর লাগেও তো আজকাল কলেজ ভার্সিটিতে আইয়াও দেখো হাত বান্ধে অন্য নমাজ পড়ে। কারণ আমরা মসজিদে মিয়া সাহেবের দৌড়াইয়ে শিখাইছেন কিলা দৌড়তায় খিতা না শিখাইছেন না নিবা। এগুলো মসজিদ দেখছে না, হে কলেজের ইসলাম লইয়া আইছে অন্য হাত ধরত। কত জাতর বেজালে আমরা দেখা দেন। তো স্বামী স্ত্রীর কর্তব্য হইল পয়লা নম্বর পরিবারের মধ্যে দিনদারি সৃষ্টি করা এবং সন্তানাদিরে দিনদার বানাইয়া এরে দিন শিক্ষা দেওয়া। না হয় কাল কিয়ামতের দিন স্বামীর কারণে স্ত্রী দুজখ যাইবা, স্ত্রীর কারণে স্বামী দুজখ যাইবা, আওলাদের কারণে মা বাবা দুজখ যাইবা। তাহলে আমরা এই খামগুলা যেটুকু টুটা ফাটা আপনার সামনে আমি হইলাম, আল্লাহ ভুল মাফ করতা, আমরা মানতে রাজি আছি নি হল। আল্লাহ রব্বুল আলামিনে আমারও তৌফিক দেউকা, আপনারও তৌফিক দেউকা, হলে আমিন হোকা। ওয়া আখিরু দাওয়ানা
আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু